ফাইন হচ্ছে ফার্স্ট, সবাই হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছে। ফার্স্ট কিন্তু ফার্স্ট হচ্ছে কৃষ্ণনগর রানাঘাট শাখায় তো চলবেই, বনগাঁ শাখাতেও চলবে। এখানে কেন দাঁড়িয়েছেন? হাওয়া খাওয়ার জন্য। কেমন লাগছে ফার্স্ট এসি লোকাল? মতামত আমাদের শিক্ষা হলো যে বিনা টিকিটে ওঠা খুব চাপ ব্যাপার। লোকাল ট্রেনে ভুলে যান, লোকাল ট্রেনে মানুষ দাঁড়াতে পারে না, চেকার ভাড়াটা 50 টাকা, রানাঘাট থেকে বেস্ট 50 টাকাটা খুব ভালো হয়। আর সব থেকে আরেকটা কি খাওয়ার সিস্টেম দরকার, একটু চাটা থাকলো একটুখানি। এখানে কিন্তু 3 জন বন্ধুর একসাথে ফাইন হয়েছে, এই যে 3 বন্ধু। এই যে এসি লোকাল রানাঘাটের কারশেড থেকে রানাঘাটের 5 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকছে। কালকে উদ্বোধনী রানের পর কিন্তু ট্রেনটা সারা রাত হচ্ছে রানাঘাটের যে কারশেড রয়েছে সেখানে ছিল। আর আজকে 8:29 কিন্তু ফার্স্ট যে কমার্শিয়াল রান সেটা কিন্তু হতে চলেছে। রানাঘাটের 5 নম্বর প্ল্যাটফর্মে আপাতত ট্রেন ঢুকছে। কলকাতা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস is arriving on platform number 1. कृपया ध्यान दीजिए गाड़ी संख्या করে শুনবেন 35 মিনিটে রানাঘাট শিয়ালদা লোকাল 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এসি লোকালের নির্ধারিত মূল্যে টিকিট কেটে এসি লোকালে উঠবেন। অনুগ্রহ করে এসি লোকালে প্ল্যাটফর্মে আসছে। দেখতে পাচ্ছ কিছুটা কিন্তু যারা এই কালারের কিন্তু বন্দে ভারতও কিন্তু রয়েছে, তা কিন্তু কালারের দিক দিয়ে যদি তোমরা বলতে চাও তাহলে কিন্তু কিছুটা বন্দে ভারতের সাথে কম্পেয়ার তোমরা করতেই পারো। এ পাশে যেমন এসি লোকাল যেমন ঢুকলো 8:29-এর, আর এ পাশে কিন্তু 8:35-এর গ্যালোপিন রানাঘাট, মানে গ্যালোপিন যে হচ্ছে রানাঘাট শিয়ালদা লোকাল আছে সেটা কিন্তু এ পাশে দাঁড়িয়ে রয়েছে। দেখছো বড় বড় করে কিন্তু লেখা আছে রানাঘাট জংশন। আর একেবারে যদি ফ্রন্ট ভিউ তোমাদেরকে যদি দেখাই তাহলে এই যে একেবারে সামনে থেকে কিন্তু ফার্স্ট যে এসি লোকাল তার যে কমার্শিয়াল হবে তার একেবারে ফার্স্ট লুক। সামনে লেখা আছে আইসিএফ মানে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। এই যে 12 কোচের যে মেধারেক এটা কিন্তু এসছে সুদূর চেন্নাই থেকে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এই কিন্তু 12 কোচের মেধারেক এসছে। আর এ পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে 8:35-এর রানাঘাট শিয়ালদা লোকাল। এ পাশে 8:35-এর রানাঘাট শিয়ালদা লোকাল যেটা গ্যালোপিন, আর এই পাশে 8:29-এর যেটা আজ থেকে ফার্স্ট কমার্শিয়াল রান শুরু হলো দাঁড়িয়ে ফার্স্ট এসি লোকাল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এই 8:35-এর যে রানাঘাট লোকালটা আছে সেটা হয়তো ক্যান্সেল করে হয়তো এসি লোকালটা দিয়েছে, কিন্তু বাস্তবে যেটা এসে দেখলাম যে লোকাল ট্রেন অর্থাৎ 8:35-এর যে গ্যালোপিন লোকাল রানাঘাট থেকে সেটা যেমন ছিল সেমনই কিন্তু টাইম অনুযায়ী ছাড়বে। তার সাথে কিন্তু এই এসি লোকাল অ্যাড করা হয়েছে, অর্থাৎ আদার্স কোনো ট্রেন ক্যান্সেল করে কিন্তু এসি লোকাল চালানো হচ্ছে না। এসি লোকাল সম্পূর্ণ একটা ভিন্ন টাইমে ভিন্নভাবে চালানো হচ্ছে। যাই হোক, আজকের থেকে মোটামুটি বোঝা যাবে যে এই ট্রেনের মানে অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জার কীরকম কি ভিড় হয় তার উপরই তো এই ট্রেন কতটা সাকসেস হবে সেটা নির্ভর করবে। সেটা আজকের থেকে আরও বলতে গেলে আরও 6-7 দিন গেলে সেটা আরও বেশি করে বোঝা যাবে। আশা করব মানুষ এই ট্রেনটাকে সাপোর্ট করবে এবং এরকম ধরনের ট্রেনও আমাদের রাজ্যে আরও আসবে। গতকাল উদ্বোধন হয়েছে, আজকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে গেল। Please avoid glitching and help us maintain the pride of Indian Railways. এই যে টোটাল কিন্তু এই ট্রেনে 12টা কোচ রয়েছে, তার মধ্যে রয়েছে 2টো লেডিস কোচ। এটা হচ্ছে সামনের দিকে লেডিস কোচ, আর একটা লেডিস কোচ হচ্ছে পেছনের দিকে রয়েছে, আর মাঝখানে হচ্ছে 10টা জেনারেল কোচ। 10টা জেনারেল কোচে যা প্যাসেঞ্জার দেখলাম মোটামুটি বেশ ভালোই প্যাসেঞ্জার রয়েছে, প্রত্যেকটা সিটে প্যাসেঞ্জার ছিল। কিন্তু লেডিস যে কোচ রয়েছে সেই লেডিস কোচ কিন্তু টোটালি কিন্তু ফাঁকা অবস্থায় রয়েছে। একবার লেডিস কোচটা তোমাদেরকে দেখাবো। এই ওভারঅল যদি লেডিস কোচ তোমাদেরকে যদি দেখাতে যাই, কালার দেখেও বুঝতে পারছো কিছুটা পিঙ্ক কালার। এই হচ্ছে কিন্তু লেডিস কোচের কন্ডিশন, যেটা কিন্তু যথেষ্ট ফাঁকা। এবার এই ট্রেনে কী কী ফিচার্স রয়েছে একবার তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এ পাশে রয়েছে হচ্ছে এমার্জেন্সি টক ব্যাক ইউনিট। অর্থাৎ এমার্জেন্সি টক ব্যাক ইউনিট কি, যদি কোনো পারপাস যদি ড্রাইভার অর্থাৎ লোকো পাইলটের সাথে যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখানে বটন প্রেস করে সরাসরি একেবারে লোকো পাইলটের সাথে কথা বলে নিতে পারবো। আর কি ফিচার্স রয়েছে, আর এই ট্রেনে রয়েছে একেবারে সিসিটিভির কভারেজ। পুরো ট্রেনে কিন্তু সিসিটিভির কভারেজ রয়েছে, সেটাই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে
দেখতে পাচ্ছ এরকমভাবে কিন্তু সিটিভির যে কভারেজ সেটা কিন্তু কিছুটা পরপরই কিন্তু পুরো ট্রেনে রয়েছে। আর এখানে যে সিটের মাঝখানে যদি গ্যাপ দেখাই তাহলে এরকম কিছুটা গ্যাপ রয়েছে। এই যে সিটগুলো এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের। আর এই যে যেমন মেট্রোতে আমরা দেখে থাকি তেমন হচ্ছে স্লাইডিং কিন্তু গেট রয়েছে। এই হচ্ছে ট্রেনের হচ্ছে ওভারঅল লুক আর ওভারঅল ফিচার্স। আর একটা জিনিস একটুখানি দেখাবো, এখানে আমরা যেমন হচ্ছে এমনি নর্মাল লোকাল ট্রেনে দেখে থাকি যদি আমাদের ট্রেন দাঁড় করাতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখি চেন থাকে, কিন্তু এখানে কিন্তু রয়েছে হচ্ছে বটন প্রেস করতে হবে, লেখাও আছে। আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে 2 স্টপ ট্রেন প্রেস দ্য বটন, এখানে কিন্তু ট্রেন থামাতে গেলে এই বটন প্রেস করতে হবে অবশ্যই। যদি তার পেছনে যথোপযুক্ত যদি কোনো কারণ না হয় তাহলে কিন্তু নিয়ম মাফিক কিন্তু 1000 টাকা ফাইন হবে। এই লেডিস কোচেও কিন্তু টিকিট যে পরীক্ষক তিনি কিন্তু এসছেন, তিনি কিন্তু টিকিট যে চেকিং তিনি সেটা কিন্তু করছেন। ফার্স্ট কিন্তু হচ্ছে ফাইন হচ্ছে ফার্স্ট, সবাই হাততালি দিয়ে স্বাগত জানাচ্ছে। ফার্স্ট কিন্তু এসি লোকালে একেবারে প্রথম ফাইন কিন্তু তোমাদের সামনে তুলে যাচ্ছি। দাদার দুর্ভাগ্য, দাদা কিন্তু আজকে ফাইন হয়ে গেল। একটু স্যারের সাথে কথা বলে নেবো। স্যার, কি সিস্টেমে ফাইনটা হচ্ছে একটু যদি বলে দেন। এটা পুরো বিনা টিকিট, রানাঘাট থেকে শিয়ালদা 120 টাকা, সাথে 250 টাকা। মানে হচ্ছে ফাইন যেটা হবে তার সাথে 250 টাকা যোগ হবে, তাই তো? ভাড়া প্লাস 250 টাকা। উনি হচ্ছে কোথা থেকে উঠেছেন? উনি যেখান থেকে উঠুন, আপনার লাস্ট চেক স্টেশন রানাঘাট থেকে। তাহলে প্রথম আপনি যে আজকে কি প্রথম ফাইন করলেন? এটা কি প্রথম? দ্বিতীয় ভাড়া হবে। আচ্ছা, ভাইয়ের জন্য আমরা শিখলাম। ভাইকে ধন্যবাদ। যাই হোক, এই ভাইয়ের কিন্তু অনেকগুলো টাকা পকেট থেকে বেরিয়ে গেল। প্রথম দিনে কিন্তু এতগুলো টাকা ফাইন দিতে হলো। দাদা কি বলবেন, আপনার পাশে একজন প্যাসেঞ্জারের ফাইন হলো, সেই নিয়ে আপনার মতামত কি? মতামত কিছু না, মতামত আমাদের শিক্ষা হলো যে বিনা টিকিটে ওঠা খুব টাফ ব্যাপার। বিনা টিকিটে কেউ উঠবেন না, দয়া করে যদি কেউ ওঠেন তাকে তার এই পরিস্থিতি তাকে হতে হবে। আপনার কি মনে হয় এই যে চেকিংটা আজকে হচ্ছে এটা কি রেগুলার? রেগুলার দরকার, রেগুলার। কেউ বিনা টিকিটে পা না দিতে পারে এমন তো হবে না যেমন লোকাল ট্রেনে আমরা চেকিং দেখি না, সেটা তো হবে না। এটা লোকাল ট্রেনে ভুলে যান, লোকাল ট্রেনে মানুষ দাঁড়াতে পারে না, তার চেকার কোথা থেকে উঠবে? আপনার কি মনে হয় এই ট্রেনটা এই রুটে কতটা দরকার ছিল? অনেক দরকার ছিল, আগে দরকার ছিল, যেটা পরে হয়ে গেছে। আর কিছু করার নেই, যে হয়েছে এবার পরবর্তী আরো হবে। আপনি কোথা থেকে উঠেছেন? আমি চাকদা থেকে উঠেছি। আপনি কি অফিস কলিগ, মানে রেগুলার অফিস কলিগ? আপনি আগে কোন ট্রেনে যাতায়াত করতেন? আমি আগে 8:45-এ রানাঘাটে যাতায়াত করতাম। এর পরের ট্রেনে আমরা যাতায়াত করতাম। আজকে নতুন চালু হয়েছে, নতুন অভিজ্ঞতা হলো, নতুন জিনিস আমরা পেলাম আমাদের। এরপর থেকে কি রেগুলার এই ট্রেনে যাতায়াত করবেন? অত তোমার মাইনা পাই না, এটা শখের চড়া, শখের দাম লাখ টাকা। তাহলে দাদা আপনি এতগুলো কথা বললেন, কিন্তু যদি প্যাসেঞ্জার না হয় তাহলে ট্রেন সাকসেসফুলি প্যাসেঞ্জার হবে 100%, আরো বাড়বে প্যাসেঞ্জার। তাহলে তো আপনাদেরও উঠতে হবে। উঠবো, মাসে একবার করে উঠবো, মাসে একবার উঠবো। আপনি কিছু বলার থাকলে ম্যামের সাথে একটু কথা বলে নেবো, কারণ লেডিস ফার্স্ট। ম্যাম, আপনি সবার প্রথমে জিজ্ঞেস করবো কোথা থেকে উঠেছেন? কল্যাণী থেকে উঠেছি। কল্যাণী থেকে ভাড়া কত বললো? 90 টাকা। 90 টাকা ভাড়া বললো। আপনি আগে কোন ট্রেনে যাতায়াত করতেন? আমি 7টা করে কল্যাণী সীমান্ত লোকালে। এটা কি আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য এই ট্রেনে উঠলেন নাকি রেগুলার ওয়াইজ যাতায়াত করবেন? শখে, শখে। নতুন ট্রেন দিয়েছে সেই শখে। ম্যাম জানাচ্ছে আপনার কেমন, মানে যে সিস্টেম চালু করেছে বা টেকনোলজি যেটা রয়েছে কেমন লাগছে? দারুণ লাগছে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ তার মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। आप सीसीटीवी की निगरानी में हैं। যে পূর্ব ভারতের ইস্টার্ন রেলের হাত ধরে পূর্ব ভারতের যে এসি লোকাল প্রথম চালু হলো, আপনি কি বলবেন? খুবই ভালো লাগছে। এই প্রস্তাবটা আমি প্রথম দিয়েছিলাম, বোম্বে যদি ওখানকার মানুষ চড়তে পারে, কলকাতার মানুষ কেন চড়বে না? এবং এর আগেও যেমন কৃষক স্পেশাল ট্রেন আমি প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রীকে বলে আদায় করে এনেছি, এই প্রস্তাবেও সাড়া দিয়ে প্রথম পশ্চিমবাংলায় বোম্বের পর
আমার লোকসভায় এই ট্রেনটা চলছে। আর এটা আমার প্রতিজ্ঞা, এই ট্রেন বিশ্বের সর্ববৃহৎ মন্দির ইস্কন মন্দির অর্থাৎ নবদ্বীপ ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়া এক্সটেনশন করে। এই ট্রেন কি আগামী দিনে কি এক্সটেন্ড করবে যে রুট? এক্সটেনশন করে রেল লাইন কমপ্লিট করলে একদম ওই নবদ্বীপ ঘাট ইস্কন মন্দির ওই পর্যন্ত নিয়ে যাওয়া। এদিকে কিন্তু পুরো ট্রেন জুড়েই কিন্তু যে টিকিটের যে চেকিং সেটা কিন্তু চলছে। যাই হোক, এটা খুব ভালো জিনিস এবং আগামী দিনে মেনটেন থাকবে এটাই আশা রাখবো। এখানে দাদাদের সাথে একটু কথা বলে নেবো। দাদা, কোথা থেকে উঠেছেন? কল্যাণী থেকে। আপনি এর আগে কোন ট্রেনে যাতায়াত করতেন? আমি জেনারেলি কল্যাণী লোকাল। তো এটা কি আজকে প্রথম বলে কি ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য উঠলেন নাকি রেগুলার যাতায়াত করবেন? আজকে শিডিউল ছিল। আচ্ছা, 9:20 কল্যাণীতে যাই জেনারেলি 9টা, সেটাকেই আমি একটু এগিয়ে এটা এনজয় করি। এই ট্রেনটা কতটা এই রুটে জরুরি ছিল? দরকার আছে এখন বর্তমান যেভাবে গরম বাড়ছে, বিশেষ করে আমরা সিনিয়র সিটিজেন, আমাদের পক্ষে তো ভালোই হয়েছে। ভালোই হয়েছেন বলছেন। দেখছেন, এরকমভাবে অনেকেই কিন্তু পজিটিভ রেসপন্স দিচ্ছে। এখানে দাদা ভাইয়ের সাথে একটু কথা বলে নেবো। দাদা ভাই, কোথা থেকে উঠেছেন? হ্যাঁ, কোথা থেকে উঠেছেন? আমি কল্যাণী থেকে সোদপুর যাই। কল্যাণী থেকে সোদপুর যান? সোদপুর যাই। এর আগে কোন ট্রেনটা বেছে নিতেন? আমি আগে রেগুলার ওই কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকালে উঠতাম 8টা 26-এ। তো আজকে এটা স্টার্ট হলো, তো আজকে উঠলাম। তো আমার কলেজের টাইমিংয়ের সঙ্গে একটু গন্ডগোল হবে মনে হচ্ছে, রেগুলার হয়তো যেতে পারবো না। তো আজকে ফার্স্ট ডে উঠলাম, দেখি। আপনার কি মনে করেন এই ট্রেনের মানে অনুভূতি কীরকম? ফার্স্ট এক্সপিরিয়েন্স? অনুভূতি তো খুবই ভালো। ফার্স্ট ডে অনেক আগে থেকেই এক্সাইটমেন্ট ছিলাম যে এসি চালু হবে, উঠবো। তো ওভারঅল খুব ভালো লাগছে আজকে। দেখি টাইমিংটা কেমন হয়। আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই ট্রেনের ভাড়া যেটা রাখা রয়েছে সেটা আপনার মতে কি ঠিক রয়েছে নাকি আর একটু বেশি বা কম হলে ভালো হতো? অ্যাকচুয়ালি কল্যাণী থেকে সোদপুর অ্যাকচুয়ালি রেগুলার 10 টাকা ভাড়া, আজকে টিকিটে 85 রুপিস লাগলো, 85 টাকা। তো আমার মনে হয় একটু বেশি, সবার পক্ষে অ্যাফোর্ড করাটা একটু ডিফিকাল্ট হবে। আপনার মতে কত ভাড়া হলে ভালো হতো? 4 টাইমস 45 and 50 রুপিস। কল্যাণী থেকে সোদপুর 40, 45, 50-এর মধ্যে হলে আমার মনে হয় এটা ছিল রিজনেবল হতো আর কি। দাদা কি বলবেন, ভাড়াটা কত হলে ভালো হতো? ভাড়াটা অ্যাকচুয়ালি 40 থেকে 45 টাকা থেকে বেশি ভালো হতো। কোথা থেকে কত অবধি? আমি উঠেছি চাকদার থেকে উঠেছি। চাকদা থেকে কত অবধি? রানাঘাট থেকে ধরেন, রানাঘাট ধরলে 50 টাকা ঠিক আছে, বেস্ট। আচ্ছা, রানাঘাট থেকে শিয়ালদা 50 টাকা ঠিক আছে। আর সব থেকে একটা কথা বলি কি, অনেকে ট্রিটমেন্ট করতে যায় কলকাতায়, এই হার্টের পেশেন্ট যেগুলো আছে, বয়স্ক লোক আছে, তাদের জন্য কিন্তু এই ট্রেনটা খুব বেস্ট কিন্তু আমি মনে করি। আর প্লাস আগে আমি যেরকম অনেক সময় বাইরে কাজ করি, এই যে গাড়ি ভাড়া করে যাই, ধরো একটা গাড়ি হাওড়া করতে গেলে 3000 টাকা লাগে মোটামুটি। আমার জন্য এটা সুবিধা। আমি ফ্যামিলি নিয়ে যখন যাব, লাগেজ টাগেজের সিস্টেমগুলো খুব ভালো করেছে। ভাড়াটা 50 টাকা, রানাঘাট থেকে বেস্ট। 50 টাকাটা খুব ভালো হয়। আর সব থেকে আরেকটা কি, খাওয়ার সিস্টেম দরকার, একটু চাটা থাকলো একটুখানি, একটু আমরা লোকাল ট্রেনে দেখে থাকি। হ্যাঁ, যেটা আমরা অনেক সময় ফরেন কান্ট্রি দেখেছি, রাশিয়া ফাশিয়াতে দেখা যায় এই সিস্টেমগুলো, এটা দরকার। আর দামটা দেখেন, বাইরে যেরকম 5 টাকার চা, তো এখানে তো দরকার নেই না, 10 টাকা তো বেস্ট। 1 কাপ চা 10 টাকা খেলাম, শিয়ালদা চলে গেলাম, শরীরটা ভালো লাগলো, এনজয়টা হলো। এটাই আমার কাছে মনে হলো এটা। আপনি কি আগামী দিনে যখন যাতায়াত করবেন এই ট্রেনে কি রেগুলার যাতায়াত করবেন নাকি আদার্স যে লোকাল ট্রেন আছে সেখানে যাতায়াত করবেন? না, আমি তো এখন তো রেগুলার আসা যাওয়া করি না। আচ্ছা, আমি বাইরে যখন করবেন এই টাইমে? যখন আসবো আমি এখানেই করবো। কারণ যারা বাইরে যায়, এই গাড়ি ভাড়া করে যায় 3000 টাকা, যাই হোক, যাই যেরকম পরে যেরকম, তাদের জন্য বেস্ট। আর ডেলি প্যাসেঞ্জার 50 টাকার কাছে বহুত একটা কষ্ট। আপনি কোথা থেকে উঠেছেন? আমি চাকদার থেকে উঠেছি। চাকদা থেকে উঠেছেন। একটা জিনিস, আপনি যেহেতু চাকদার বাসিন্দা, একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো, চাকদার থার্ড লাইনের যে কাজ, সেটা আমরা শুনেছি হকার্স প্রবলেমের জন্য আটকে রয়েছে দীর্ঘদিন। এটা কিন্তু সবথেকে খারাপ। কেন বলছি, এটা দরকার, অবশ্যই দরকার। কেন আজকে যদি 3 লাইনটা হয়ে যায়, ভালো কি হবে, যে নর্থ ইস্ট যেটা আসা যাওয়ার যে ট্রেনটা, আমরা কি করি, ব্যান্ডেল হয়ে যাই, তারপর বর্ধমানে হয়ে যায়। এটার জন্য সুবিধা, যেরকম শিলিগুড়ি যাওয়ার জন্য আমাদের সুবিধা হবে, প্লাস নাগাল্যান্ড বলো, অরুণাচল বলো, আসাম বলো, ত্রিপুরা বলো, যাওয়ার জন্য সবথেকে বেস্ট। আর লোকাল যারা লোক আছে তাদের জন্য একটা ইনকাম সোর্স এসে যাবে।
আর পরিবেশটাকেও পরিষ্কার হবে। কারণ চাকদার যা অবস্থা, মানে কি বলবো, মানে নিজেকে লজ্জা লাগে আমি চাকদার বাসিন্দা। চাকদার যে হকার প্রবলেম সেটা এতদিনও সলভ করা যাচ্ছে না, এর জন্য আপনি কাকে দায়ী করবেন, কি মনে হয়? এটা দোষ হচ্ছে আমাদেরই। কেন বলছি, গরিব বলে কেউ নেই, আবার সবাই গরিব। আজকে ধরেন ওই হকার করে করে কিন্তু আজকে আমার বয়স এখন 44 হয়ে গেল, শুধু শুনছি রেগুলার ভাঙছে। ভাঙাটা ইমিডিয়েট দরকার। আর রেল লাইনটা বাড়লে ট্রেনটা বেশি আসা যাওয়া করবে, মানুষের সুবিধা হবে। যেরকম পেশেন্ট পার্টি যেরকম কলকাতা যাবে ট্রিটমেন্ট করতে, সুবিধা হবে, আসা যাওয়ার সুবিধা হবে, ইনকামও তো বাড়বে। আর চাকদা জায়গাটা দেখতেও সুন্দর লাগবে। আজ এই চাকদা যদি নামার পরে কীরকম লাগে, জাবড়া নোংরা থাকে, মানে নিজেকে খারাপ লাগে। আমি চাকদায় বাস করি না কলকাতায় বাস করি, কোথায় বাস করি, এরকমই লাগে। পরিষ্কার হওয়া অবশ্যই দরকার। চাকদা থেকে আমরা দেখতে পেলাম যে খুবই কম প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনে উঠলো। অনেক প্যাসেঞ্জার স্টেশনে দাঁড়িয়েছিল। সম্ভবত এরপরেই কিন্তু 8:35 রানাঘাট শিয়ালদা গ্যালোপিন লোকাল রয়েছে, সম্ভবত সেই ট্রেনের জন্য সবাই ওয়েট করছে। আজকে ফার্স্ট দিন, আজকে অতটা বোঝা যাবে না যে কেমন কি প্যাসেঞ্জার হয়। আরও মোটামুটি 5-6 দিন 7 দিন গেলে এক্স্যাক্টলি বোঝা যাবে যে এই ট্রেনটা কতটা সাকসেসফুলি রান করবে। কারণ আলটিমেটলি সব কিছুই হচ্ছে প্যাসেঞ্জারের ওপর। প্যাসেঞ্জার যদি হয় তাহলে এই ট্রেন সাকসেসফুলি রান করবে, আরও ট্রেন হয়তো ভবিষ্যতে বাড়তে পারে। আর প্যাসেঞ্জার যদি কোনো কারণে না হয় তাহলে এই ট্রেনের জার্নি আনসাকসেসফুল হবে, সেটা আমাদের ভবিষ্যতেই বলবে। যাই হোক, আগামী যে নেক্সট যে স্টেশন সেটা হচ্ছে কল্যাণী। দেখবো আমরা পরবর্তী স্টেশনগুলিতে কেমন কি ভিড় হয়। রানাঘাট থেকে 25 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু কল্যাণী স্টেশনে ঢুকছে। ডক্টর বিধানচন্দ্র রায়ের শহর কল্যাণীতে কিন্তু আমাদের ট্রেন ঢুকলো। কল্যাণী থেকেও দেখতে পাচ্ছি যে সেমন কিন্তু প্যাসেঞ্জার ওঠেনি, উঠেছে অল্প কিছু প্যাসেঞ্জার কল্যাণী থেকে উঠলো। এই হচ্ছে কল্যাণী স্টেশন। এই যে প্রথম যে ফাইন সেটা কিন্তু স্যার কাটছেন, স্যারের কাছে একটু ভাড়াটা জেনে নেবো। স্যার বলছি একটু সিস্টেমটা যদি বলে দেন যে ফাইনের সিস্টেম। ফাইন হচ্ছে আপনার রানাঘাট টু শিয়ালদা যেটা হবে তার সঙ্গে 250 টাকা, মানে যেখান থেকে হবে। কারো টিকিট থাকে, শুধু জেনারেল টিকিট কেটে উঠেছে, সেটা ফার্স্ট ক্লাসে কনভার্ট হবে পেনাল্টি দিয়ে। আমরা একটু প্যাসেঞ্জারদের সাথে একটু কথা বলে নেবো, তাদের কি অভিমত। দাদা বলছি আপনি কোথা থেকে উঠেছেন? সর্বপ্রথম জিজ্ঞাসা। চাকদা থেকে উঠেছি। চাকদা থেকে উঠেছেন। বলছি আপনার কি অভিমত এই ট্রেনটা নিয়ে? অভিমত আরও গাড়ি বাড়ানোর দরকার, কিন্তু সেইভাবে তো প্যাসেঞ্জার আমরা দেখতে পেলাম যে ওঠেনি পরবর্তী স্টেশনগুলো। প্রথম দিন একটু কম হবে, কিন্তু এটা ব্যাপক সাড়া দেবে। আমাদের গর্ব এটা যে ইস্টার্ন রেলে এত ভালো সুন্দর একটা গাড়ি পেয়েছেন। আপনি কি মনে করছেন যে এই ট্রেনে মানে আমাদের কি সাকসেসফুলি কি রান করবে এই লাইনে? অবশ্যই। মানুষ এখন সবসময় একটা আরামদায়ক জিনিস খোঁজে এবং অন্যান্য জায়গায় ইমপ্লিমেন্ট আগেই হয়ে গেছে। আমাদের সবচাইতে পরে হলেও আমাদের গর্ব যে আমরা ইস্টার্ন রেলে একটা ভালো গাড়ি পেয়েছি। ভবিষ্যতে কি আপনি এই ট্রেনে কি রীতিমতো যাতায়াত করবেন? হ্যাঁ, ইচ্ছা তো আছে, টাইমিংয়ের ব্যাপারটা অ্যাডজাস্ট হলে নিশ্চয়ই করব। আচ্ছা, বলছি কি আপনার আগে আজকের দিনের আগে কোন ট্রেনে যেতেন? শান্তিপুর লোকাল। সেটা কটার? 8টা 8। আপনার কি মান্থলি করা রয়েছে? না, এখন মান্থলি কি করে? ওটাই মান্থলি করা, সেটাই বলছি। সেক্ষেত্রে আপনি যদি এই ট্রেনে যদি ঠিক করেন যে পরবর্তীকালে মানে রীতিমতো প্রত্যেকদিন যাতায়াত করবেন, তাহলে কি মান্থলি করবেন? হ্যাঁ, অবশ্যই মান্থলি করবো। যদি আমরা টাইমে অ্যাডজাস্ট হয় অবশ্যই মান্থলি করবো। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? প্রদীপ মজুমদার। দাদা আপনি কি বলবেন? আমার তো খুবই ভালো লাগছে, মানে প্রথম অভিজ্ঞতা, প্রথম ট্রেন। ইস্টার্ন রেলের শিয়ালদা ডিভিশনে বা রেলের তরফে আপনি কি বলবেন? ট্রেন বাড়ালে ভালো হতো আর একটুখানি যদি। আপনি কোথা থেকে উঠেছেন? আমি রানাঘাট থেকে। রানাঘাট থেকে উঠেছেন? আমার রানাঘাটেই বাড়ি। রানাঘাটেই বাড়ি। হ্যাঁ। আপনি কি আজকের দিন নাকি প্রথম এক্সপেরিমেন্টের জন্য উঠলেন নাকি? প্রথম ট্রেন তো, প্রথম দিনের অভিজ্ঞতা আলাদা হবে। পরবর্তীকালেও কি উঠবেন? আশা করি উঠবেন। আচ্ছা, কাছড়াপাড়া ওয়ার্কশপ কিন্তু আমরা ক্রস করছি। কি বলবো বলো দাদা, বলছি এই যে এই ট্রেনটাতে দিল আজকে তো ফার্স্ট কমার্শিয়াল রান, কি বলবেন? ভালো,
আরও বেশি করে দিক, লোকের পয়সা আছে, লোকে উঠবে, ঠান্ডা ঘরে ভালো করে বসে যাবে। সেক্ষেত্রে আপনি কি আজকে ট্রেনে উঠেছেন ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য না রেগুলার যাতায়াত করবেন? না না, রেগুলার আমি যাই না, আমার একটা প্রয়োজন আছে। প্রথম দিনে ভালোই লাগছে, প্রশাসন যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে ভালো। আপনার কি মনে হয় এই ট্রেনটা দরকার ছিল? হ্যাঁ, অনেক আগেই দরকার ছিল। দেশে এখন গরমের সংখ্যা বেড়ে গেছে, মানুষ গরমের মধ্যে কষ্ট। আপনি কোথা থেকে উঠেছেন? কল্যাণী থেকে। কল্যাণী থেকে কোথায় যাবেন? শিয়ালদা। শিয়ালদা তো ভাড়া কত বললো? 95 টাকা। 95 টাকা, অসংখ্য ধন্যবাদ। এই ট্রেনের সর্বোচ্চ যে গতি সেটা কিন্তু যে লিমিট রয়েছে সেটা কিন্তু 110 কিলোমিটার/আওয়ার। আমরা অলরেডি কিন্তু স্পিড চেক করেছি, 108-9 কিন্তু অলরেডি ট্রেন কিন্তু টাচ করছে। এখানে 110 হচ্ছে কিলোমিটার/আওয়ার হচ্ছে তার লিমিট। আর এই যে আমার টিকিট যেটা আমি হচ্ছে রানাঘাট থেকে কেটেছি, রানাঘাট থেকে কিন্তু শিয়ালদা অবধি কিন্তু আমার ভাড়া পড়েছে হচ্ছে 120 টাকা। অনেক প্যাসেঞ্জারই বলছে যে ফার্স্ট আজকে বলে তার জন্য তারা হচ্ছে ট্রাভেল করছে, কিন্তু তাহলে কি এই ট্রেনটাকে আগামী দিনে কি সাকসেসফুলি রান করবে? আপনি ইস্টার্ন রেলের একজন কর্মচারী হয়ে কি বলবেন? না না, রান করবেই। লোকের রেসপন্স থাকলে ভালো, টিকিট কাটালে ভালোভাবে। এই ট্রেনে যে টিকিট আছে ভ্যালিড টিকিট নিয়ে উঠলে নিশ্চয়ই এটা চলবে। আমরা লেডিস কোচে একজন কো প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলে নেব। ম্যাম, আপনি কোথা থেকে উঠেছেন? আমি রানাঘাট থেকে উঠেছি। রানাঘাট থেকে উঠেছেন? দমদম নাম। আপনি আগে কোন ট্রেনে যাতায়াত করতেন? আপনি কি সর্বপ্রথম জিজ্ঞেস করবো, আপনি কি রেগুলার প্যাসেঞ্জার? না, আমি উইকলি যাতায়াত করি। আচ্ছা, উইকলি যাতায়াত ফ্রাইডেতে আসি, সানডেতে ফিরি। তো এই ট্রেনটা অ্যাভেল করবো বলে কালকে সানডেতে ফিরিনি, আজকে ফিরছি প্রথম দিন। ম্যাম বলছি, এটা তো আজকে এই ট্রেনের ফার্স্ট এক্সপিরিয়েন্স বা ফার্স্ট কমার্শিয়াল রান। এই ট্রেনটা যদি আগামী দিনও রান করে, আপনি যেমন উইকলি যাতায়াত করেন, আপনি কি এই ট্রেনে উঠবেন? অবশ্যই, ফেরার সময় তো আমি উঠবোই, কারণ ফ্রাইডেতে আমি বিকেলে পেয়ে যাবো সন্ধ্যেবেলা। সকালটা আমি অ্যাভেল করতে পারবো না, কারণ যেহেতু সানডে আমি রাত্রিরে ফিরি। কতটা কমফোর্টেবল মনে হচ্ছে ট্রেনটা? ভীষণই ভালো, মানে এত কম টাকায় মানে এত কমফোর্টেবল জার্নি আশাই করা যায় না। গাড়িতে গেলে তো প্রচুর বেশি কস্টিং চলে আসে। কিছু কিছু কো প্যাসেঞ্জার বলছেন যে যে ভাড়া বা যে ফেয়ার নেওয়া হচ্ছে সেটা রীতিমতো বেশি নেওয়া হচ্ছে। একদমই না, এই ব্যাপারে আপনার অভিমত? একদমই নয়, একদম রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইস 110 বা 120 টাকায় শিয়ালদা দেওয়া। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। দেখবেন ম্যাডাম কিন্তু যথেষ্ট পজিটিভ রেসপন্স দিল। এইভাবে কিন্তু আমরা লেডিস যে কোচে রয়েছি সেটা আরও কিছু কো প্যাসেঞ্জারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। একটু ম্যামের সাথে একটু কথা বলে নেবো। ম্যাম, কাইন্ডলি এটা একটু ধরবেন মুখের কাছে। ম্যাম, সবার প্রথমে জিজ্ঞেস করবো, আপনি কোথা থেকে উঠেছেন? ব্যারাকপুর থেকে। আপনি এর আগে কোন ট্রেনে যাতায়াত করতেন? আমার কোনো ঠিক নেই, মোটামুটি 10টার মধ্যে যে কোনো ট্রেনে গেলেই হয়। আচ্ছা, আজকে কি ফার্স্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কি এই ট্রেনে উঠেছেন? এক্স্যাক্টলি। পরবর্তী সময়ে যদি আপনি এই টাইমে যদি স্টেশনে এসে যদি পৌঁছান, তাহলে কি এই ট্রেনটাই কি আপনি রান করবেন না আদার্স ট্রেন বেছে নেবেন? অবশ্যই। এই ট্রেনের জন্য যে ভাড়া রাখা হয়েছে সেটা কি আপনার মনে হয় ঠিক? দেখুন, ঠিক ভুল তো কোনো ব্যাপার না, অ্যাফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করে। না, আপনার কি মনে হয় এই ট্রেনটা ভাড়া কম হওয়া কি বেশি হওয়া কি হওয়া উচিত ছিল, না যেটা রেখেছে সেটাই ঠিক রয়েছে? না, আমি ঠিক ভুল বলার মতো কোনো লোক নেই। আমি জাস্ট বলতে পারি যে অ্যাফোর্ডেবিলিটি যার যেরকম হবে সে সেরকম উঠবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার মতামত শেয়ার করার জন্য। ম্যামের সাথে একটু কথা বলে নেব। ম্যাম, কোথা থেকে উঠেছেন? রানাঘাট। রানাঘাট থেকে উঠেছেন, সেক্ষেত্রে আপনি কি রেগুলার প্যাসেঞ্জার নাকি? না, রেগুলার প্যাসেঞ্জার না, আমি দমদমে যাচ্ছি। আচ্ছা, মাঝে মাঝে আসা যাওয়া হবে। এই ট্রেনটা কতটা কমফোর্টেবল জার্নি মনে হচ্ছে? খুবই ভালো। পরবর্তী সময়ে কি আপনি এই ট্রেনে যাতায়াত করবেন? হ্যাঁ, অবশ্যই। আর আপনার ভাড়াটা কত বললো রানাঘাট থেকে? 110। সেক্ষেত্রে যে ভাড়াটা রাখা হয়েছে সেই ভাড়াটা কি আপনার মত অনুসারে ঠিক আছে, মানে রিজনেবল প্রাইস কি? এবার এটা সবার পক্ষে তো আমি বলতে পারি না, না সবার কিরকম কি। আপনার পার্সোনালি কি ওপিনিয়ন? আমার কাছে ঠিক আছে, কিন্তু এবার সবাই তো যা ইচ্ছা আছে না আমি যে ট্রেনে চড়বো, সবার সামর্থ্য অনুযায়ী যদি ইয়ে করা যায়। রানাঘাট থেকে 35 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু নৈহাটি স্টেশনে চলে এসছে। যাই হোক, জার্নিটা কন্টিনিউ করা যাক। আরও বেশি করে আমরা প্যাসেঞ্জারদের সাথে কথা বলবো। আমরা কিন্তু দাদাকে সাথে পেয়ে গেছি, তবে দাদার হয়তো ভাগ্যটা আছে খুবই খারাপ ছিল, কারণ দাদা হয়তো কোনো ভুল কারণবশত হয়তো এই ট্রেনে উঠে পড়েছিল এবং যার জন্য দাদার ফাইন হয়েছে। প্রথম ট্রেনের
প্রথম ফাইন করা প্যাসেঞ্জার, দাদার সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। দাদা কেমন লাগলো যে ফাইনটা হলো? ভুল করে চলে গেছি, লোকের ট্রেনে টিকিট নিয়েছিলাম। আপনি দাদা কোথা থেকে উঠেছেন? হ্যাঁ, হাতি থেকে। নৈহাটি থেকে উঠেছেন? নৈহাটি থেকে কি আপনার কাছে তো টিকিট তো ছিল, সেক্ষেত্রে কোন ট্রেনের টিকিট ছিল? লোকাল ট্রেন। আপনি কি জানতেন না? না না। আপনার একটু মানে রসিদটা একটু বের করে দেখাবেন। দাদার কিন্তু আজকে এই যে প্রথম একেবারে ফাইন, একেবারে কত টাকা ফাইন করলো? 370। 370 টাকা। নৈহাটি থেকে উঠেছেন, যাবেন কোথায়? শিয়ালদা। শিয়ালদা। মনটা কেমন, খারাপ লাগছে? না, খারাপ কি লাগে, ভুল হয়েছে আর কি বলবো। আপনার এবার একটু কো প্যাসেঞ্জারদের জন্য একটু বার্তা দেবেন যে তাদের কি, আপনি তো না জেনে উঠে পড়েছেন, পরবর্তীতে কি টিকিট কেটেই গিয়ে ট্রেনে ওঠা উচিত, কি বার্তা দেবেন? না, সব টিকিট কেটে আসে, এই বলবো আর কি বলবো, না ফাইন হয়ে যাবে এদিকে। তখন দাদার হয়তো কোনো কারণে ভুলবশত ফাইনটা হয়ে গেছে, কিন্তু দাদা কিন্তু বার্তা দিচ্ছে যে সবাই কিন্তু টিকিট কেটে কিন্তু ট্রেনে ওঠা উচিত, তাই তো? যাই হোক দাদা, যাত্রা শুভ হোক। এখানে আদার্স প্যাসেঞ্জারদের সাথে একটু কথা বলে নেবো। দাদা, এই তোমার পাশে কিন্তু একজনের ফাইন হলো, তোমাদের কেমন লাগলো? আমাদের বন্ধু। তোমার বন্ধু? তা তোমাদের বন্ধুর এরকম পজিশনে তোমরা তো হাসছো। তুমি তোমার তো বন্ধু, তো তুমি এসি টিকিট কেটেছো, তোমার বন্ধু কি করে ফাইন করেছো? তোমাদেরও ফাইন হয়েছে? তাহলে একসাথে কতজনের ফাইন হয়েছে? তোমাদের ফাইনটা কই? আমরা গোলমালে আসছিলাম, দেখা করবো, এখানে গেছিলাম। ফাইনের টিকিট কই? এই আছে, টিকিটে যায় না, একটাই দিয়েছি। এখানে কিন্তু 3 জন বন্ধুর একসাথে ফাইন হয়েছে। এই যে 3 বন্ধু একসাথে ফাইন হয়েছে একেবারে প্রথম দিনে। কেমন লাগছে একসাথে এতগুলো টাকা বেরিয়ে গেল? ভালো লাগছে? এক একজনের 370 টাকা করে। টোটাল কত পড়েছে? 1170 টাকা 3 জনের। একটা হিউজ টাকা কিন্তু ফাইন চলে গেল একেবারে প্রথম দিনে। তাও কিন্তু সবার মুখে যে হাসি সেটা কিন্তু যায়নি, এটাই কিন্তু বড় ব্যাপার। যে কোনো পজিশনে মানুষকে হাসতে হবে। Stand clear of the doors, which will be closing automatically. কি এখানে কেন দাঁড়িয়েছেন? হাওয়া খাওয়ার জন্য কি? কেমন লাগছে? কেমন লাগছে? ফার্স্ট ছিল ভালো লাগছে। ফার্স্ট ক্লাস তো, ফার্স্ট ক্লাস। দেখছেন অনেক প্যাসেঞ্জার কিন্তু একেবারে সামনে চলে এসেছে জাস্ট হাওয়াটা খাওয়ার জন্য। এখানে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। দমদম রানাঘাট থেকে 65 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু দমদম ক্রস করছে। আর আমরা দমদমে চলে আসলাম, এত চেকিং মনে হয় প্রথম দেখলাম। এখনও কিন্তু রীতিমতো পুরো ট্রেনে কিন্তু চেকিং চলছে। দাদা আপনি কোথা থেকে উঠেছেন? চাকদাহ থেকে উঠে। চাকদাহ থেকে শিয়ালদা অবধি ভাড়া কত বললো? 110 টাকা। 110। কি বলবেন, এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো লাগছে। মানে আমি যদি মানে ডেলি যে চলবে, অনেকেই আছে, একটা ক্যাটাগরি ব্যাপারটা রয়েছে যে কে কীরকম বিয়ার করতে পারবে এই যে ভাড়াটা। আমার মতে আমার জন্য ঠিকই আছে, এবং আমি চাইছিলাম এরকম একটা কিছু হোক। তাহলে আমাকে রান্নাঘাট থেকে ভাগীরথী ধরে 265 টাকা দিয়ে যেতে হতো, সেটা এর থেকে মনে হচ্ছে কম। আপনার মনে হয় এই ট্রেনটা কতটা জরুরি ছিল এই রুটের জন্য? যেরকম গরম পড়েছে, ওয়েদারের যা কন্ডিশন, তাতে মনে হয় এই ট্রেনটা দরকার ছিল। এর যদি ফ্রিকোয়েন্সি একটু বাড়ানো যায় আরও মনে হয় ভালো হবে, চলবে। আচ্ছা, আপনি কি মানে কোনো অফিসে জব করেন? রেগুলার প্যাসেঞ্জার কি? ডেলি প্যাসেঞ্জার। সেই ক্ষেত্রে আপনি ডেলি প্যাসেঞ্জারই করেন। আগে কোন ট্রেনে যাতায়াত করতেন? আগে যেতাম 7:40 গ্যালোপিং মেমুতে। আর ওই ট্রেনে কি মান্থলি করা ছিল? মান্থলি করা ছিল, তো সেটা শেষ হয়ে গেছে, এখন এটাই করে নেবো। সেক্ষেত্রে আপনি যদি এই ট্রেনে যদি যাতায়াত করেন তাহলে কি মান্থলি করবেন? অবশ্যই করবেন। তার মানে আপনি রেগুলারই এই ট্রেনে যাতায়াত করবেন এবং আপনার জন্য খুবই পজিটিভ রেসপন্স আপনি দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে উঠেছেন? কল্যাণী থেকে ভাড়া কত বললো? 90 টাকা। আপনি কি এই ট্রেনে আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য উঠলেন না রেগুলার যাতায়াত করবেন? এক্স্যাক্টলি তাই, এক্সপিরিয়েন্সের জন্য উঠলাম। ফার্স্ট এক্সপিরিয়েন্সের জন্য উঠলেন। এমনি নর্মালি আপনি কোন ট্রেনে যাতায়াত করেন? কোন ট্রেনে? কল্যাণী লোকালে যাতায়াত করি। কল্যাণী টু শিয়ালদা, তাই তো? ওটা কত টাইমটা যদি বলেন? 8:26 আমি ওখানে অ্যাভেল করতাম, দমদম অবধি নামতাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নেক্সট মানে কালকে থেকে আবার ওই ট্রেনে যাতায়াত করবেন, তাই তো? চেষ্টা করবো এটাতেই যাতায়াত করা। দেখতে নিন যে ট্রেনটা কেমন লাগছে? খুব সুন্দরভাবে সাজিয়েছে ট্রেনটা, খুবই আরামদায়ক হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দেখছেন একে একে, কারণ যাদের ওপরে এই ট্রেন সাকসেসফুলি রান করবে কি না নির্ভর করবে, তাদের সাথে একবারে সরাসরি কথা বলে নিচ্ছি। কারণ যদি একবারে এই ট্রেনে যদি যাত্রী হয় তাহলেই কিন্তু এই ট্রেনটা সাকসেসফুলি কিন্তু রান করবে আগামী দিনে। আর রীতিমতো কিন্তু আরপিএফও রয়েছে, আর টিকিট কিন্তু একবারে চেক কিন্তু চলছে। আর একটা জিনিস একটু তোমাদেরকে দেখিয়ে নেবো, এখানে কিন্তু লাগেজ রাখার জন্য যথেষ্ট কিন্তু একটা বড় স্পেস রয়েছে।
দেখতে পাচ্ছি এখানে যে লাগেজ রাখা আছে এগুলো কিন্তু সব কিন্তু অ্যালুমিনিয়ামের রেক। আর একটু কো প্যাসেঞ্জারদের সাথে একটু কথা বলে নেবো। দাদা বলছি আজকে তো দেখতে পাচ্ছি রীতিমতো বিশাল চেকিং হচ্ছে, আপনার যাত্রাপথে এত চেকিং কি কখনো দেখেছেন? না না, এটা তো এরকমই ব্যাপার, এরমভাবেই তো শুনে এসছি, এরমভাবেই হবে নাকি চেকিং। ঠিক আছে, ওকে। আপনি মোটামুটি ট্রেনে রেগুলার যাতায়াত করেন কত বছর হলো? আমার অ্যারাউন্ড 35 বছর ট্রেনে যাতায়াত করি আমি। তা আজকে যে এই ট্রেনে উঠেছেন এটা কি ফার্স্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য না রেগুলার ওয়াইজে? না না না, এটা আজকের ফার্স্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, এবার ভবিষ্যৎ বলবে কী করবো না। আপনি কোথা থেকে উঠেছেন? কল্যাণী থেকে। এই ট্রেনের ক্ষেত্রে যে ফেয়ারটা রাখা হয়েছে সেটা আপনার মতামত অনুসারে কি রিজনেবল না কম? রিজনেবল, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটু দাদার সাথে কথা বলবো। দাদা, ট্রেনের যে ফেসিলিটি রাখা হয়েছে আপনার কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আপনি কোথা থেকে উঠেছেন? রানাঘাট থেকে। রানাঘাট থেকে। এরপরেই তো 8:35 গ্যালোপিনটা ছিল, তা এরপরে কি আপনি ওই গ্যালোপিনে যাতায়াত করবেন না এই ট্রেনে রেগুলার? এটা অনেক ভালো, কমফোর্টেবল জার্নি, অনেক ভালো, তাই তো? আর ভাড়া যেটা 120 টাকা রানাঘাট থেকে ভাড়া। দেখছেন অনেকেই কিন্তু অনেক প্যাসেঞ্জার যারা কিন্তু পজিটিভ রেসপন্স করছে যে হচ্ছে ভাড়া কিন্তু ঠিকঠাক রাখা হয়েছে। আবার এমনও যাত্রী কিন্তু আমরা পেয়েছি যারা মনে করছেন ভাড়াটা আর একটু কম হলে ভালো হতো। যাই হোক, মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা পাচ্ছি। স্যার বলছি, প্রথমে আমরা শুনেছিলাম যে এই ট্রেনটা কৃষ্ণনগর অবধিই চলতে পারে, তার পরবর্তীকালে দেখলাম যে রানাঘাট তো শিয়ালদা চলছে, পরবর্তীকালে কি রুট কি এক্সটেন্ড হতে পারে? রুট এক্সটেন্ডও হতে পারে, অন্য গাড়িও দেওয়া হতে পারে। আমরা চাইবো যে ম্যাক্সিমাম সার্ভিস হোক, বিকজ উই হ্যাভ অলরেডি গট 2 রেকস, 2টো রেক আমাদের হাতে আছে। তো এতে তো ইউটিলাইজেশন কম হচ্ছে, বোঝাই যাচ্ছে যে সারাদিনে যদি 2টো সার্ভিস চলে। আমরা চাইবো যে আরও অনেক সার্ভিস বাড়ুক। জাস্ট কয়েকদিন আমরা একটা অ্যাসেস করে নিয়ে, কমার্শিয়াল ভায়াবিলিটিও আছে, অপারেশনাল কিছু ব্যাপার স্যাপারও আছে। আমরা কয়েকদিন চালিয়ে আমরা বুঝতে পারবো, তারপরে বাড়াবো। অবশ্যই যে ট্রেনটা সেটা কোন রুটে চলতে পারে এটা বলা যাবে না, কারণ রুটে মানে মেন লাইন, মেন শাখায়, শিয়ালদা মেন শাখায় অর্থাৎ কৃষ্ণনগর রানাঘাট শাখায় তো চলবেই, বনগাঁ শাখাতেও চলবে। ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের হাত ধরে প্রথম এসি লোকাল, আপনার অনুভূতি কীরকম? অসাধারণ। আমি সবচেয়ে বেশি খুশি আজকে যাত্রীদের ওভারওয়েলমিং রেসপন্সে। তারা যে স্পন্টেনিয়াসলি এসছেন, আর আমি তাদেরও বলছি যে দয়া করে টিকিট কেটে চলুন, ট্রেন পরিষ্কার রাখুন। মেট্রো সংস্কৃতি যেমন আপনারা দেখিয়েছেন কলকাতার বুকে, তেমনি এই ট্রেনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নোংরা করবেন না। রেল সম্পত্তি আপনার আমার সকলের। অবশ্যই। স্যার বলছি, মান্থলি যদি কেউ কাটে তাহলে কত টাকা ভাড়া পড়বে রানাঘাট থেকে? রানাঘাট থেকে পড়বে মোটামুটি 2500 সামথিং। মানে আমি বলতে চাইছি একদিনের ওলা বা উবারের ভাড়া হচ্ছে একদিনে, সেটা এক মাসে টু অ্যান্ড ফ্রো যাতায়াত করা যাবে। এর চেয়ে সস্তা সম্ভবই নয় এসিতে। মান্থলি ছাড়াও কি সাপ্তাহিক যে টিকিট তার ব্যবস্থা? সাপ্তাহিকও আছে, ফর্টনাইটলি আছে, অর্থাৎ পাক্ষিক এবং সাপ্তাহিক দুরকম টিকিট। অসংখ্য ধন্যবাদ। রানাঘাট থেকে ফাইনালি 74 কিলোমিটার মতো পথ অতিক্রম করে আমরা কিন্তু শিয়ালদায় চলে এসেছি। ট্রেনে কিন্তু মোটামুটি ভালোই ছিল, প্রত্যেকটা সিটে বলতে গেলে প্যাসেঞ্জার ছিল। একমাত্র লেডিস যে দুটো কোচ ছিল, একমাত্র লেডিস কোচগুলোই কিন্তু ফাঁকা ছিল, তাছাড়া জেনারেল কোচে যথেষ্ট মোটামুটি ভিড় ছিল। তবে প্রথম দিন বোঝা যাবে না, কারণ প্রথম দিন অনেকে ফার্স্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য কিন্তু প্রথম দিন উঠেছিল। 5-6 দিন যাক, তারপর বোঝা যাবে। তবে ট্রেনে যথেষ্ট ফেসিলিটি রাখা হয়েছে, এবং আদার্স যে লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনে কোনো ট্রেনের টাইমিং ক্যান্সেল করে কিন্তু এই ট্রেনটাকে রাখা হয়নি, সম্পূর্ণ একটা আলাদা টাইমে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে এরপরেই 8:35 রানাঘাট থেকে রানাঘাট শিয়ালদা গ্যালোপিন লোকাল ছিল, সেই ট্রেনটা যেমন চলছে তার ঠিক আগে 8:29 কিন্তু এই ট্রেনটা দেওয়া হয়েছে। দেখা যাক কীরকম কী রিয়াকশান আসে। তবে আমার মনে হয় এর জন্য আমাদের রেলকে কুর্নিশ জানাতেই হয়, পূর্ব রেলওয়েকে কুর্নিশ জানাতে হয়, কারণ এরকম একটা ট্রেনের সত্যি দরকার ছিল। বিশেষ করে এখন থেকেও যখন গরমের সময়, ওই সময় কিন্তু অনেক মানুষের কষ্ট হয়, তার জন্য যারা হয়তো অ্যাফোর্ড করতে পারবে তারা হয়তো এই ট্রেনে চড়বে।